অ্যালকিনসের প্রিপারেশন আগের দিন কমপ্লিট করে দিয়েছি। আজকে হলো অ্যালকিনস পার্ট 2 মানে রিঅ্যাকশনস কেমিক্যাল বন্ড। দেখো, first of all, alkenes undergo addition reaction due to presence of pi bonds. So alkenes এর দুটো বন্ড থাকছে, একটা হচ্ছে হলো এটা হচ্ছে সিগমা বন্ড যেটা স্ট্রং হয়, আর একটা থাকছে পাই বন্ড যেটা উইক হয়, তাই তো? এবার এই পাই বন্ডটা ভাঙে, পাই বন্ড মানে দেখো হোয়াট ইজ রিঅ্যাকশন? রিঅ্যাকশন ইজ মেকিং, ব্রেকিং এন্ড মেকিং অফ বন্ডস। মেকিং অফ ওল্ড বন্ডস, মেকিং অফ নিউ বন্ডস। তাহলে মেকিং অফ নিউ বন্ডস হতে গেলে তাদের ব্রেকিং অফ বন্ডস করতে হবে। লাইফে কিন্তু রিঅ্যাকশন খুব ডেঞ্জারাস, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি তোমাকে এই বন্ডটা ভাঙতে হবে। এটা উইক যাই, হ্যাঁ এটা উইক যাই, উইক যাই হবে। তাহলে এবার এটা কোথা থেকে ভাঙবে সেটা হলো ইম্পর্টেন্ট। এবার এটা দুভাবে ভাঙতে হবে, দুভাবে ভাঙতে হবে। যদি হোমোলিটিক ফিশন ফ্রি র্যাডিক্যাল হবে, ফ্রি র্যাডিক্যাল হবে, মাঝখান থেকে ভাঙছে হোমোলিটিক ফিশন। আর একটা হতে পারে যদি হেটেরোলিটিক ফিশন হয়, ঠিক আছে? তাহলে এখানে একটা প্লাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, ঠিক? ওকে। যদি হোমোলিটিক ফিশন হয় তাহলে ফ্রি র্যাডিক্যাল ফর্ম হয়, তাহলে কিন্তু যে টাইপের অ্যাডিশন হয় সেই অ্যাডিশনটাকে আমরা বলতে পারি ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন। এবং এটাও কিন্তু অ্যালকিনে হয়। যদি হেটেরোলিটিক ফিশন হয় তাহলে যে ইন্টারমিডিয়েটটাকে ধরা হয় সেটা হচ্ছে যেটাতে হয় অ্যালকিন রিঅ্যাকশনটা স্লো স্টেপের উপর ডিপেন্ড করে, সেটা হয় হলো কার্বোক্যাটায়ন হয় ইন্টারমিডিয়েট। তাহলে এই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট কি হবে? কার্বোক্যাটায়ন, ঠিক আছে? আর কার্বোক্যাটায়ন মেকানিজম এটা ফলো করবে, ঠিক আছে? কার্বোক্যাটায়ন মেকানিজম ফলো করা মানে ইন দ্য মিন টাইম কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করে রিঅ্যাকশনটা এগোবে নাকি থমকে থাকবে সেটা ডিপেন্ড করবে। এই টাইপের অ্যাডিশন রিঅ্যাকশনকে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। মানে ফার্স্ট স্টেপে দেখিয়ে দাও ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন যখন হবে মানে আমরা কি করে বুঝবো? চট করে বেশ কিছু রিঅ্যাকশন যখন আমরা দেখবো তখন আমাদের আইডিয়া হবে যে এই রিঅ্যাকশনগুলো তো ফ্রি র্যাডিক্যাল হবে, ওই রিঅ্যাকশনগুলোতে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হবে। কিন্তু সেটা থেকে মানে জানার আগে আমাদের একটা প্রায়র আইডিয়া রাখলে আমাদের সুবিধা হবে। নাও দিস মেকানিজম ইজ আয়োনিক মেকানিজম। সো প্রেফারেবলি এখানে যদি কোনো পোলার মলিকিউলস হয়, তাই না, তাহলে রিঅ্যাকশনটা আয়নিক মেকানিজমে যাওয়ার চান্সেস বেশি, ঠিক কি না? যদি নন পোলার হয় ফ্রি র্যাডিক্যালে যাওয়ার চান্স বেশি, কারণ পোলার মলিকিউলস হলে তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকবে, সেই পজিটিভটা এখানে যাবে, নেগেটিভটা এখানে যাবে। সো ইট উইল আন্ডারগো আয়নিক মেকানিজম। তার মানে এই নয় যে নন পোলার মলিকিউলস এখানে যায় না, যায়। যদি কোনো সময় দেখা যায় যে নন পোলার মলিকিউলস ইলেকট্রোফিলিক অ্যাডিশন করছে, ঠিক আছে, তার মানে হচ্ছে নন পোলার মলিকিউলস এর মধ্যে ইনডিউসড পোলারিটি আসছে এবং তাই জন্য ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ঠিক আছে? নাও কামিং টু ফ্রি র্যাডিক্যাল, আমরা আগেও পড়েছি হোয়াট ইজ ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল মেকানিজম কখন হবে? ইন সার্টেন কন্ডিশন দেখলেই আমাকে ধরে নিতে হবে সেটা ডেফিনেটলি ফ্রি র্যাডিক্যাল হবে। ফ্রি র্যাডিক্যাল মানে মাঝখান থেকে ভাঙা, ইট রিকোয়ার্স এনার্জি। এইচ মিউ এইচ নিউ যদি দেখো কোনো জায়গায় ফ্রি র্যাডিক্যাল হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। টেম্পারেচার যদি দেখো কোনো জায়গায় ফ্রি র্যাডিক্যাল হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। পারঅক্সাইড যদি দেখো, নট এক্সক্লুড এনি পারঅক্সাইড যদি দেখো, তাহলে ফ্রি র্যাডিক্যাল হওয়ার চান্স বেড়ে যাচ্ছে, ঠিক আছে?
এগুলো তোমাকে আইডেন্টিফাই। সো দিস গিভস ইউ মানে কি বলবো একটা ব্রড ক্লাসিফিকেশন যেটার উপর ডিপেন্ড করে তুমি ডিফারেন্ট টাইপস অফ অ্যালকিনের রিঅ্যাকশন ইয়ে করবে। সো কাম ব্যাক টু দিস আফটার অল দ্য রিঅ্যাকশনস আর কমপ্লিটেড। তো আজকে কমপ্লিট হবে না রিঅ্যাকশন প্রচুর, আমি ভেবেছিলাম হয়ে যাবে, আনফরচুনেটলি হবে, ঠিক আছে। সো বাট স্টিল হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি কাম ব্যাক টু দিস এবং দেখো যে এর বাইরে কোথায় গেল, এই ছকটার বাইরে কোথায় গেল, ছকটাতে ম্যাচ করলো না কোনটা, যদি কোথাও ম্যাচ না করে সেটা স্টার মেরে দিকে থাকবে। ধরো একটা দুটো ম্যাচ করলো না, স্টার মেরে নিচে লাগবে, ম্যাচ তো করবে এই প্যাটার্ন। হতে পারে তুমি কোনো জায়গায় নন পোলার মলিকিউল দেখলে কিন্তু আয়নিক মেকানিজম গেছে, তার মানে ইনডিউস পোলারিটি এসেছে, মানে নন পোলারটা পোলার মলিকিউলসে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা এবার দেখো ফার্স্ট উইল গো ফর ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, একটা জেনারেল মেকানিজম। So when we are talking about ionic mechanism আমরা চাইবো একটা পোলার মলিকিউল আছে। পোলার মলিকিউল মানে কি, একটা পজিটিভ পোল আছে একটা নেগেটিভ পোল আছে। সো পোলার মলিকিউলটা খানিকটা এরকম হবে, প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা, তাই তো? হ্যাঁ, এই প্লাস পার্টটা কি, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এটা ইলেকট্রোফাইল। তাহলে এইটাকে আমি এরকম লিখতে পারি ইএনইউ। তো ওই বলগুলোর মধ্যে কিছু নাম দিয়েছে দেখতে প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা, ঠিক আছে। ইএনইউ, ইএনইউ প্রথমে ব্রেক ডাউন করবে, ই প্লাস এনইউ। এবার ইটা দেখো এটা পজিটিভ চার্জ আছে, পার্শিয়াল পজিটিভ চার্জ ইতে, তাহলে এখানে ই প্লাস হবে, এনইউ মাইনাস, ঠিক আছে। এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ একটা অ্যালকিন আসছে, সেকেন্ড স্টেপে একটা অ্যালকিন আসছে। সো আমি ই প্লাসটাকে নিয়ে আসছি, একটা অ্যালকিন আসছে। তোমাদের কি মনে হয় যদি ই প্লাসটা এই সাইড যেরকম আছে সেরকমই আছে, ঠিক আছে, অ্যাকচুয়াল সিনারিওতে মলিকিউলটা এখানটাই আছে ই প্লাসটা, তাহলে এই বন্ডটা কোন দিকে শিফট করবে? ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট হবে, তাহলে কোন দিকে শিফট করবে? বাদিকে না? কিন্তু ব্যাপারটা তো একই, যে ব্যাপারটা একই, বাট তোমাকে জাস্ট আমি জিনিসটাকে ইয়ে করা দেবো। এই সাইডে তো মাইনাসটা হবে, এইদিকে মাইনাস আসতে হবে, হ্যাঁ। তাহলে এর পক্ষে অ্যাটাক করা ইজি হবে, তাহলে বন্ডটা এদিকে শিফট করবে। যারা কাছাকাছি সারাটা মাইনাস করবে। ওদিক দিয়ে দেখলে তো হ্যাঁ আমি এমনি বলছি না। ঠিক আছে। সো এখানে ই লেগে যাবে আর এখানে পজিটিভ চার্জ থেকে যাবে। দিস ইজ দ্য কার্বোক্যাটায়ন উই আর টকিং অ্যাবাউট, যার জন্য কার্বোক্যাটায়ন মেকানিজম চলে, আর এটার জন্যই আমাদের কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপর এইটা ডিপেন্ড করে, ঠিক আছে। দিস রিঅ্যাকশন এই যেটা ইজ আ স্লো রিঅ্যাকশন, ব্রেকিং অফ বন্ডস। ইটস আ স্লো রিঅ্যাকশন, কারেক্ট। ব্রেকিং অফ বন্ড মানে স্লো অফ কার্বন এনার্জি লাগে, তারপরে রিঅ্যাকশনটা ফাস্ট, তারপর রিঅ্যাকশনটা ডেফিনেটলি ফাস্ট হবে। টাইমস টু কারণ কার্বোহাইড্রেট আছে ওটা। তো এটা কার্বন স্টেবল করছে না, দিস ইজ আ ফাস্ট রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশনও তো হচ্ছে, তো নিউক্লিওফাইলও তো অ্যাড করছে, করছে কি করছে? হ্যাঁ করছে, কিন্তু আমরা এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলি কেন? Because কারণ fast স্লোয়েস্ট step. না, Slowest স্লোয়েস্ট step, এটা হ্যাঁ, আমরা বেশি করে হ্যাঁ। total rate of a reaction will depend always on the slowest step, যেটা স্লো সেটা নিয়ে ভাববো। So that is why it is called electrophilic addition reaction rather than nucleophilic addition reaction, ঠিক আছে। এখানে বন্ড অ্যাঙ্গেল কত আছে? 120 ডিগ্রি, আর এখানে 1 2 3 4 হ্যাঁ 90 না না এটা তো টেট্রাহেড্রাল হয়ে 102 না 103 190 190 Right, সরি right. 28 মিনিটস, আর এটা 120 ডিগ্রি। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে হলো রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিনস। তোমাদের আগের দিন আমি পড়িয়েছিলাম রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকিনস কি দেখে ডিটারমাইন করা হয়? হিট অফ পারফেক্ট, হিট অফ হাইড্রোজেনেশন। যে অ্যালকিনের হিট অফ হাইড্রোজেনেশন বেশি তার রিঅ্যাক্টিভিটি
কম 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 হিট অফ হাইড্রোজেনেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি ঠিক আছে তো কোন অ্যালকিন সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হবে এটা হাইড্রোজেনেশন সবচেয়ে আমরা করে দেখে দিচ্ছি আরেকবার জাস্ট দেখি H2C CH2 এটা যখন তুমি হাইড্রোজেনেট করবে তো এখানে কি তৈরি হবে ইথেন তৈরি হবে রাইট হ্যাঁ হবে তো আচ্ছা এখানে একটা এনার্জি বের হচ্ছে তাহলে H2H আরেকটা দিচ্ছি R2C CR2 এখানেও একটা এনার্জি নাও ফার্স্ট এখানে তোমায় কি দেখতে হবে তোমায় দেখতে হবে এখানে অ্যালকিনের স্টেবিলিটি কোন অ্যালকিনটা বেশি স্টেবল হ্যাঁ সেকেন্ড এটা কারেক্ট ডিউ টু ভেরি গুড ডিউ টু হাইপার কনজুগেশন এই অ্যালকিনটা বেশি স্টেবল হ্যাঁ ঠিক আছে বেশি আলফা হাইড্রোজেন আছে ঠিক আছে মানে অ্যাট লিস্ট এটা যদি CH3 হয় তাহলে তো আছে যদি CH3 না হয় তাহলে কিন্তু নেই বেশি stable আর বেশি CH3 না হলে কিন্তু নেই এটা তো CH3 নাও হতে পারে এই আটটা C না দিয়ে না তাকে আবার তিনটে CH3 দিয়ে ঘিরে দাও টারশিয়ারি বিউটাইল গ্রুপ সত্যি তো তাও তো ঠিক তাহলে কেস খেয়ে যাবে তাহলে হাইড্রোজেনেশন ঠিক আছে বাট ধরে নিলাম এখানে CH3 আছে তাহলে হাইপার কনজুগেশনের জন্য বেশি স্টেবিলিটি পাবে ওটা হলো বেশি স্টেবল হবে কেন ডিউ টু স্টেরিক এফেক্ট আটকে রেখে দিয়েছে পুরো ডবল বন্ড কোথা দিয়ে অ্যাটাক করতে পারবে ঠিক আছে বাট এনিওয়েজ নরমালি যদি রাখি এটা CH3 এখানটা CH3 তো দিস ইজ মাচ মোর স্টেবল স্টেবল মানে এনার্জি কম কম এখানে এনার্জি কম হলে এখানে কম না না বেশি কি করবে কম ইনপুট যদি কম হয় আউটপুটও কম হবে ঠিক আছে তো এখানে হিট অফ হাইড্রোজেনেশন যার বেশি হিট অফ হাইড্রোজেনেশন যার বেশি তার স্টেবিলিটি কম হচ্ছে হ্যাঁ হিট অফ হাইড্রোজেনেশন তার বেশি এটা বেশি এলো না বেশি তো 1 বাই স্টেবিলিটি হিট অফ হাইড্রোজেনেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি ঠিক আছে নাও কামিং টু রিঅ্যাক্টিভিটি রিঅ্যাক্টিভিটি যে কম স্টেবল সেই তো বেশি রিঅ্যাক্টিভ হবে হ্যাঁ সেটাই। তো কম স্টেবল কে যার হাইট অফ হাইড্রোজেনেশন বেশি বেশি তাহলে এখানে কম এমনিতে তুমি নরমালি বুঝতে পারছো কম স্টেবল এখানে এটা হ্যাঁ না না, না, উপরেরটা না। হ্যাঁ উপরেরটা কম স্টেবল নিচেরটা বেশি স্টেবল তাই তো উপরেরটা কম স্টেবল তো এটা যদি কম স্টেবল হয় তাহলে রিঅ্যাক্টিভিটি বেশি হ্যাঁ আচ্ছা হিট অফ হাইড্রোজেনেশন কোনটার ক্ষেত্রে বেশি ছিল এটার ক্ষেত্রে তাহলে আমি কি কি জানলাম এখান থেকে হিট অফ হাইড্রোজেনেশন না ফার্স্ট একটা হিট অফ হাইড্রোজেনেশন বেশি ফার্স্ট ফার্স্ট এটাই তো হিট অফ হাইড্রোজেনেশন বেশি ছিল সেই কারণেই তো ওটা বেশি ছিল কারেক্ট তো হিট অফ হাইড্রোজেনেশন আর এটাই সবথেকে বেশি স্টেবল হ্যাঁ না এটা নট রিঅ্যাক্টিভ তো সবথেকে বেশি রিঅ্যাক্টিভ তো এটা হ্যাঁ, reactive তাহলে সেটা সেটা হবে কি? তাহলে সেটাই তো বলছি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিঅ্যাক্টিভিটি এটাই তো লেখার চেষ্টা করছি ঠিক আছে না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিঅ্যাক্টিভিটি তাহলে যার হিট অফ হাইড্রোজেনেশন বেশি তার রিঅ্যাক্টিভিটি বেশি কেন কেন কি যার রিঅ্যাক্টিভিটি বেশি তার এনার্জি বেশি তাই জন্য তো বেশি এনার্জি পেয়েছিস ঠিক আছে তো এটা একটা জায়গায় এটা লিখে রাখুন না এটা ভুলিয়ে যান আর যদি মনে হয় যে গোলাপে তাহলে একবার লিখে দেখে নিন একবার লিখে নিন অসুবিধা নেই একবার লিখে পড়ে দেখে নিন যাতে না গোলায় হ্যাঁ মানে পরীক্ষার খাতা যদি মনে হয় গোলাচ্ছে যেমন পড়ে দেখে নাও তাহলে আর গোলাবে ঠিক আছে সো যত বেশি তোমার ইয়ে হবে গার্ডেড হবে ডবল বন্ডটা বেসিক্যালি তত বেশি তোমার স্টেবিলিটি বাড়বে রিঅ্যাক্টিভিটি কমবে ঠিক আছে ফার্স্ট রিঅ্যাকশন আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন ফার্স্ট ইয়ার আমাদের ইলেকট্রোফিলিক অ্যাডিশনে কিসের রিঅ্যাকশন করব অ্যাডিশন হাইড্রোজেনেশন ফার্স্ট এগুলো আমরা আগেও পড়েছি তো ইট ইজ জাস্ট দ্য রিপিটেশন তো অ্যালকেন প্রিপারেশন মানে অ্যালকেন প্রিপারেশনই করছি হ্যাঁ। কাইন্ড তো ইউ ক্যান ডু দিস রিঅ্যাকশন আই গেস নাম কি আছে রিঅ্যাকশনটা নিকেল প্ল্যাটিনাম প্যালাডিয়াম দিয়ে নেম অফ দ্য রিঅ্যাকশন কি হয় এটা হ্যাঁ তার একটা নেম আছে রিঅ্যাকশন ও ইটস এ নেম রিঅ্যাকশন সেভারটিয়ার সেন্ডারেন্স রিঅ্যাকশন
নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম দিয়ে যদি এই হাইড্রোজেনেশনটা করা হয় তাহলে তার নাম হয় হলো সেভারিয়াস সেন্টেন্স। কালকে আমি নামটা দেখলাম ওই অ্যালকেনস এর প্রিপারেশনও তো আছে না হ্যাঁ लिखा था क्या नहीं सर না ঠিক আছে यार ওটা কোনো যায় আসে না। করেছিলাম অ্যালকেনস এর একই জিনিসটা আছে একই সেম টু সেম আছে অ্যালকেনসে কোনো ডিফারেন্স কিছু নেই। এটা জায়গা আরো বেটার অ্যাট লিস্ট একটু কম টেম্পারেচারে কাজ হয়ে যায়। গ্যানিনিকেল PTO2 অ্যাডামস ক্যাটালিস্ট হ্যাঁ Adams তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট রিপিটেশন অ্যালকেনস এর থেকে, সো নাথিং মাচ টু ডিসকাস অ্যাবাউট। স্যার কতটা অ্যালকেনস এর রিঅ্যাকশনটা হচ্ছে বেসিক্যালি অ্যালকেনস अच्छा प्लैटिनम में चारकोल দিতে হবে প্ল্যাটিনাইজ চারকোল প্ল্যাটিনাইজ প্ল্যাটিনাইজ চারকোল প্ল্যাটিনাম চারকোল ওটাও বোধহয় রুম কিন্তু টেম্পারেচার ওটাতে প্রবলেম হচ্ছে হলো তোর ওই চারকোল দেওয়াতে পয়জন হয়ে যায়, তাতে আবার অ্যালকিন স্টেজে থেমে যায়, ওটা যেতে যায় অ্যালকিন ওটা। আও হ্যাঁ কি বলছিস? অ্যালকেনস এর অনেক কটা তো মানে রিঅ্যাকশন তো অ্যালকেনস এর প্রিপারেশন বেসিক্যালি তাই না? সেটা তো হওয়া উচিত না, সেটা তো- রিলেটেড না সেভারিটি তো সেভারিটিয়া সেন্টেন্স টিয়ার কি সেভার টিয়ার হ্যাঁ টিআইআর ঠিক আছে সেন্ডেনে হুম। আচ্ছা আমরা অ্যালকাইলস থেকে অ্যালকিনস তৈরি করেছিলাম বাই বার্চ রিডাকশন কতদিন? সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া हां হ্যাঁ ইন প্রেজেন্স অফ ইথাইল অ্যালকোহল দেখে নাও ভুলে গেছো দেখে নাও। হ্যাঁ বার্চ রিডাকশন হ্যাঁ ট্রান্স অ্যাডিশন হয় অথবা অ্যান্টি অ্যাডিশন হয় ঠিক আছে। তো এটা নরমালি কি হয় অ্যালকিনের প্রিপারেশন অবধি হয়, অ্যালকেন আর তৈরি হয় না, বাট যদি কোনো সময় এই রকম অ্যালকিন পাও সি ট্রিপল বন্ড CH এবং এটাতে তুমি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে ইন প্রেজেন্স অফ অ্যালকোহল, প্রথমে তো এটা হবে যেরকম তুমি বললে ঠিক আছে। তারপরে রিঅ্যাকশনটা কখন হচ্ছে দেখো, এটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, যদি এখানে টার্মিনাল ডবল বন্ড থাকে, মানে টার্মিনাল মানে লাস্ট কার্বনের সাথে যদি ডবল বন্ড থাকে দেন ইট ক্যান, কারণ কি এটা তাহলে রিঅ্যাকটিভ বেশি নাই অ্যালকিনটা, গার্ড নেই গার্ড নেই, রিঅ্যাকটিভ বেশি। তো যদি রিঅ্যাকটিভ বেশি হয় তাহলে এখানে কিন্তু আর একবার তোমার ইয়ে হবে কি বলে মানে আরেকবার হাইড্রোজেনেশন হবে only for terminal alkenes ঠিক আছে, only for terminal alkenes Barch reduction goes up to alkenes, only for terminal alkenes Barch reduction goes up to alkenes। Barch reduction goes up to alkenes। Good? Now we'll go for halogenation। halogenation খুব কমন রিঅ্যাকশন তোমরা করেছো আগে। Br2 in presence of CCl4 ইনার্ট একটা সলভেন্টের মধ্যে দিতে হবে, সো খুব ইম্পর্টেন্ট এটা। আমরা এই রিঅ্যাকশনটা একবার পাত্তা দিই না, রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট দেখাচ্ছে কত কিছু ইম্পর্টেন্ট। Now this is a non-polar molecule, right? Br2 and a non-polar solvent, right? লাইক রিজল্টস লাইক Non-polar solvent. So it should have gone for free radical mechanism, but এটা না হয় কার্বোক্যাটায়ন মেকানিজম অথবা আয়নিক মেকানিজম। তো সেটা কি করে এস্টাবলিশ করি আমরা, যেটা আয়নিক মেকানিজম দিয়েই যায়, এটা এস্টাবলিশ করার একটা প্রসেস আছে। ব্রোমিন কি করে এস্টাবলিশ করে, আমি তো সেম রিঅ্যাকশনটা কি করা হয়, সেম রিঅ্যাকশন সেম টু সেম। Br2 in presence of NaCl দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তুমি যদি এখন এইটা বলো স্যার NaCl আয়নিক তাই জন্য ওখানে আয়নিক মেকানিজমে গেছিল, তাহলে তোমাকে এটা এগ্রি করতে হবে যে একদিকে Br লাগ একদিকে Cl লাগছে একদিকে Na লাগছে, কিন্তু এরকম কোনো প্রোডাক্ট তৈরি হয় না।
মানে একদিকে যদি আয়নিক যায় তাহলে একদিকে Cl লাগবে একদিকে নিয়ে যাবে, হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু এরকম কোনো প্রোডাক্ট তৈরি হয় না, প্রোডাক্ট তৈরি হয় এই তিনটা। একটা এরকম যেটা উপরে দেখতে পাচ্ছ, একটা এরকম, আর একটা ওই হিসাব ওদের কাছে বলছি অ্যাকোয়াস NaCl দাও তো সেখান থেকে ওই চলে আসবে অ্যাকোয়াস NaCl। তো এই তিনটে প্রোডাক্ট তৈরি হয় এবং এই রিঅ্যাকশনটা দিয়ে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করা হয় যে ব্রোমিন হ্যাজ গন থ্রু আয়নিক মেকানিজম। ঠিক আছে, এবার যদি বলো যে না NaCl এর জন্য আয়নিক হচ্ছে চলবে না, কেন NaCl এর জন্য আয়নিক হলে Na ঢুকতো, কোথাও Na ঢুকেছে না কোথাও ঢুকেছে, সব কটাতে এক পিস করে বিয়ার ঢুকেছে দেখো, হ্যাঁ। তো এটাতে কি হয় দেখো, লুক এট দিস মেকানিজম। একবার বলে যে ওয়েস্টটা কোথা থেকে আসলো? কোন হয়েছে দেখাচ্ছি, দেখি দেখো এখানে ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে হলো Br2 কি হয়, ব্রোমিয়াম আয়ন তৈরি করে H2C ডাবল বন্ড CH2, এর সঙ্গে যেমন Br2 রিঅ্যাকশন করছে, ঠিক আছে, ভালো করে দেখবে। এই Br2 এর আগে ব্রেকডাউন হয় Br প্লাস Br মাইনাস, এটা হলো ব্রোমোনিয়াম আয়ন, ঠিক আছে। অ্যামোনিয়ার অ্যামোনিয়াম আয়ন ব্রোমোনিয়াম আয়ন, সেটা ফরমেশন ভালো ভালো কথা। ফর্মেশন হলো Br প্লাস, কি করে কোনটা ভেঙে মিডিয়াম কি করে এমনি তো ভাঙবে না ভালো না, ইনডিউস পোলারিটি তৈরি হবে ওটার মধ্যে NaCl এর জন্য, সেটা হবে কারণ কি NaCl দিয়ে আমি এটাকে ইনডিউস করাচ্ছি জোর করে, সেটা কিন্তু CCl4ও হবে, কি করে হ্যাঁ। ক্লোরিন আছে না? দুটো ব্রোমিন যদি থাকে তার মানে তো এরকম নয় যে একটা ব্রোমিন একটাই ব্রোমিন মলিকিউল আছে, ও হ্যাঁ হ্যাঁ পাশে তো আরেকটা ব্রোমিন মলিকিউল আছে, এবার আর বলতে হবে ইন্টারমলিকুলার ফোর্সেস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এটা লিখছি, এটা Br প্লাস লিখে দিলাম তাহলে H2C CH2, এখানে Br প্লাস, ঠিক আছে, এটা হবে ফার্স্ট, ঠিক আছে। এবার দেখো দেয়ার ইজ এ পজিটিভ চার্জ, হ্যাঁ, এই পজিটিভ চার্জকে স্যাটিসফাই করতে হবে, স্যাটিসফাই করার জন্য এই ব্রোমিন তো এমনি ইলেকট্রন টানে, হবে স্যাটিসফ্যাকশন, হ্যাঁ। এটা কখন হবে, যখন এটার মধ্যে তুমি আইদার তিনটে আয়ন দিচ্ছ তখন, একটা হলো Cl মাইনাস যেটা NaCl এর থেকে পাবে, একটা হলো OH মাইনাস যেটা অ্যাকুয়াস মানে ওয়াটারের থেকে পাবে, ও আর একটা কি Br মাইনাস যেটা অলরেডি রয়েছে, ঠিক আছে। আশা করি বাকিগুলো তোমরা করে নিতে পারবে, পারবে তো, একটা দেখিয়ে দিচ্ছি H2C CH2, এটাতে Br এটাতে চলে এসেছে কারণ এ তো ছেড়ে দিয়েছে বন্ডটা, আর এখানে Cl টা লেগে গেল, বাকিগুলো এভাবে করে দাও, এখানে ইনডিউসড পোলারিটি হচ্ছে মানে হুম। কারণই ওটা। এটা তোমরা করো। এটা করো। স্যার প্রথমটাতে I প্লাস Cl মাইনাস এরকম কারেক্ট। I আর Cl এর মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ? I। আই ঠিক আছে, এবার তাহলে সেকেন্ডটাতে কি হবে? আর আছে ঠিক আছে কোথায় I যাবে কোথায় Cl যাবে?
Oh, কোথায় আলাদা একটা জাস্ট ভাবো ইট ইজ হোয়াট মেকানিজম। মেকানিজমটা ভাবো কি মেকানিজম? মেকানিজম ইন্টারমিডিয়েট কে? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কোন পজিশনে থাকলে বেশি স্টেবল হবে? ও ওই মাঝখানে? মাঝখানে তাহলে মাঝখানে তাহলে কি অ্যাটাক করবে? প্লাস না মাইনাস টা? CL, রাইট। মার্কোনিকভ রুল বেসিক্যালি এটা থেকেই আসে। এইচবিআর এর কিছু হবে মানুষ ভালো প্লিজ ওকে নেক্সট দুটোর মধ্যে ডিফারেন্স আছে দেখতে পাচ্ছ, একটা সিস একটা ট্রান্স, অর্থাৎ প্রোডাক্ট বোধহয় সেম আসবে না। বোধ হয় তাহলে তোমরা করো। স্যার এখানে যে এটা আগে লাস্ট একটা হচ্ছে ওটা কি করলে? কোনটা? ওই যে বিআর এর সঙ্গে দুটো অ্যাড করে দিলে। কোন বিয়ার? ওই বিআর এর প্লাসটা না না ওটা এটা তো হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে চলে গেল, এর সাথে বিয়ারটা থেকে গেল না। আচ্ছা তাহলে আরেকটা জায়গায় একবার সিএল লাগছে, একবার ওইচ লাগছে, একবার বিয়ার লাগছে। বলো প্রথমটা করেছি, প্রথমটা তো একটা এসেছে, পরেরটা আলাদা আসেনি। দেখো বিয়ার অ্যাড হবে তো, ব্রোমিন অ্যাড হবে তো। ব্রোমিন কোথায় অ্যাড হবে? ব্রোমিন যদি একটা যদি নিচ থেকে অ্যাড হয়, কারণ নিচ থেকে অ্যাড হয় ইজি, উপরে থেকে একটা যদি এদিক দিয়ে অ্যাড হয়, আরেকটা কোন দিক দিয়ে হবে? এই দিয়ে হবে। এখানেও সেম প্রবলেম, উপর দিয়ে অ্যাড হতে গেলে আবার এইসব আছে ঝামেলা। বাট এখানটা কি হবে? আর যে নিচে না আছে স্যার ওপর থেকে গেলে কি সামনে এই যে সিএসসি আছে স্টেরিক। কাঁচা কাছাকাছি নেক্সট এবার বিয়ার অ্যাড করছে, তাই এই বিয়ারটা ডেফিনেটলি এখান থেকে অ্যাড করবে, আর এই বিয়ারটা এখান থেকে অ্যাড করবে। এই টাইপের অ্যাডিশনকে বলে সিন অ্যাডিশন, আর এই টাইপের অ্যাডিশনকে বলে অ্যান্টি অ্যাডিশন। ঠিক আছে? নাও দিস টু কম্পাউন্ডস আর নট সেম। একই ভুলে গেল, মানে সিস আর ট্রান্স আর সিন আর অ্যান্টির মধ্যে ডিফারেন্সটা কি ছিল জানেন? সিন মানে হচ্ছে একই দিক দিয়ে অ্যাড হচ্ছে, আর অ্যান্টি মানে হচ্ছে ডিফারেন্ট সাইড দিয়ে অ্যাড হচ্ছে। আর তার সাথে সিস আর ট্রান্স এর ডিফারেন্স সিস আর ট্রান্স তখনই হবে যখন ডাবল বন্ড থাকবে, আর তোমার দুটো গ্রুপ, একটা কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপ আলাদা থাকবে। আচ্ছা, মানে এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, আর এটা এটা যে এনি টাইম আমি আর তুমি একই রাস্তা দিয়ে তোমার বাড়ি যাচ্ছি, আমরা সিন দিয়ে যাচ্ছি, আমি দত্তপুর থেকে আসছি, তুমি মধ্যমন্দ দিয়ে যাচ্ছ, অ্যান্টি হয়ে গেল। অ্যান্টি। হয়ে গেল? আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছিল দিস টু কম্পাউন্ডস আর নট সেম, এটা আমি বলে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সেম না? ডেফিনেটলি স্যার একজন কি এটা কি ওই কনফরমেশনাল অ্যাজমিনিজমের একটা ব্যাপার আছে? কনফরমেশনাল কনফর্মার যে দুটো স্ট্যাগার বেসিক্যালি। প্লিজ স্টার্ট আর কিছু অপটিক্যাল এই কিছু না হবে, ভাবো, যদি হয় কোনো আপত্তি নেই, কনফার্মেশন নিয়েও ভাবতে পারো, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু কনফার্মেশনাল আইসোমার্স আর সিউডো আইসোমার্স খুব একটা ডিফারেন্স পায় না ওটাতে। তুমি অপটিক্যাল নিয়ে ভাবো। অপটিক্যাল একজন হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, একজন হচ্ছে অপটিক্যালি কে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ? উপরটা ইনঅ্যাক্টিভ, কেন? নিচেটা অ্যাক্টিভ। উপরটা হচ্ছে সিমেট্রিক, নিচেটা ভেরি গুড, উপরে প্লেন অফ সিমেট্রি আছে, নিচেরটাতে নেই।
সবার আগে এগুলো দেখার আগে ডেফিনেটলি একটা জিনিস দেখবে এখানে কার্বনটা কাইরাল কিনা। কার্বন যদি কাইরাল না হতো তো চান্সই ছিল না, ঠিক আছে? আমরা চেক করেছি কার্বন কাইরাল কিনা। হ্যাঁ স্যার ওকে চেক করুন। হ্যাঁ, তো কার্বন কাইরাল কিনা দেখবি আর প্লেন অফ সিমেট্রি আছে কিনা দেখবি, ব্যাস এই দুটো দেখতে হবে, ঠিক আছে? এবার এটা দেখে তোর মনে হচ্ছে প্লেন অফ সিমেট্রি হতে পারে আছে, কাইরা তো ডেফিনেটলি, হ্যাঁ কাইরা তো ডেফিনেটলি কোনো মানে চিন্তাই নেই। মানে 3D স্পেসের প্লেন অফ সিমেট্রি। হ্যাঁ, দুটো স্পেসে যেটা প্লেন অফ সিমেট্রি আছে কোনোভাবে তুই আনতে পারবি দেখ তো। স্পেসে রোটেশন করে আচ্ছা খুশি কর, মাঝখান দিয়ে কোথাও কাটলে কি তুই মানে তার দুটো দিক কি সেম পাবি? কোনোভাবে এটা কাটলে তো দুজনে এটাকে যদি আমি একদম উল্টে দিই, মানে এটাকে যদি পুরো ঘুরিয়ে দিচ্ছিস, এটা যদি ঘোরালে পুরোটা ঘোরাতে হবে। যে প্লেনে পুরো মলিকিউল তুমি একটা মলিকিউল একটা কার্বন ঘোরাবে আর একটা কার্বন ঘোরাবে না, তা তো হয় না। স্যার যে প্লেনে দুটো বিয়ার গুলো রয়েছে সেই প্লেনে কাটলে তাহলে কি সিমেট্রিক্যাল হবে? যে প্লেনে না আচ্ছা তাহলে একটা হরাইজন্টাল প্লেন করলে না তাহলে আসবে না, আসবে না। কোনো মতেই আসবে যদি হচ্ছে না কাটলে, ঠিক আছে? এসিমেট্রিক্যালি তো হলো দিস ইজ অ্যাসিমেট্রিক্যাল। এসিমেট্রিক্যাল। সো যখন অ্যাসিমেট্রিক্যাল হয় আর যখন কাইরাল হয় তখন দুটো টাইপের আইসোমার পাওয়া যায়, ডি আর এন। সো যদি কোনো সময় ট্রান্স অ্যালকিনে অ্যান্টি অ্যাডিশন হয় দেন উই গেট বেসিক্যালি এটা কি ট্রান্স অ্যালকিন, হ্যাঁ অ্যান্টি অ্যাডিশন উই গেট এখানটা কি পাই। আচ্ছা এটা একবার এটা চেক করে নেবে না, তোমার আরএস টা একবার চেক করা উচিত না? আমরা তো ভুলে গেলাম। ও দেখ আরএস টা চেক করো তাহলে একদম বেস্ট হয়। আর এটার ক্ষেত্রে কি হবে যদি সি সালফিনে সিন হয় উই গেট এ মেসো কম্পাউন্ড, মেসো কম্পাউন্ড, তাই না? এটা মেসো তো ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি আছে মেসো, ঠিক আছে? এটা মেসো কম্পাউন্ড। আচ্ছা এবার জাস্ট চেক করে দেখো এটার আরএস চেক করো, একটা একটা করে বলছি। এটা 1 নম্বরে যাবে প্রায়োরিটি, এটা কত নম্বরে? এটা দুইতে যাবে না, এটা দুইতে যাবে, ঠিক তো? হ্যাঁ ওই ওটা আর এটা 3 নম্বরে যাবে, এটা 3 4 ঠিক আছে? তাহলে এখানে কি হলো ক্লকওয়াইজ, ঠিক আছে? এবার এটা করি, 1 নম্বরে কে যাচ্ছে? এটা যাচ্ছে 2 নম্বরে, এটা 3 নম্বরে, ঠিক করলাম তো ক্লকওয়াইজ? তাহলে দুদিকেই ক্লকওয়াইজ, আরএনএস ভুলে গেলেও কোনো চাপ নেই, দুদিকেই ক্লকওয়াইজ, হ্যাঁ? তাহলে দুদিকেই সেম, তার মানে ডেফিনেটলি প্লেন অফ সিমেট্রি আছে। ও Has to be. বুঝেছো? মানে দুটো কাইরাল মলিকিউলের আরাউন্ডে দুটোই কাইরাল সেন্টার যদি আর আর হয় বা এস এস হয় তাহলে ওদের প্লেন অফ তাহলে ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি আছে ইন্টারনাল প্লেন অফ সিমেট্রি আছে, এর মানে এটা মিজো, ডেফিনেটলি। এটা মেসো কম্পাউন্ড মেসো। মানে আমি এটা বললাম তাহলে এটাও মিজো। তাহলে এটাও মিজো। কেন কি সব জায়গায় তোমার পক্ষে দেখে প্লেন অফ সিমেট্রি আছে কিনা বোঝাটা সম্ভব হবে না, আর এই কাজটাকে ইজি করে দেয় আমাদের আরএস, আর এই জন্যই আমি আরএসটা আগে পড়িয়ে দিয়েছিলাম, তাই তোমাদের সুবিধা হয়। আমি এও অপটিক্যালি না করি ডেফিনেটলি মেজো তো, তাহলে আমি লিখে রাখছি ঠিক আছে? করে নাও। ডেফিনেটলি লিখা তো কি? কিছু না। এটা হয়ে গেছে? মুছে দিই নাকি? এখানে তো কাজ হবে, মুছে তুলে যাবে। আর আরেকটা জিনিস অস্মিতা এটা বলছিল, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একই প্লেনে আমি দুটো ব্রোমিনকে ধরবো, ইউ ক্যানট ডু দ্যাট। দুটো আলাদা প্লেনে অ্যাটাক করেছে, একটা এই দিক দিয়ে আর একটা ওই দিক দিয়ে। প্লেন হয়তো সেম হতে পারে বাট দুটো এক নয়, মানে এরকম নয় যে দুটো এরকম অ্যাড করেছে, না, যদি এরকম অ্যাড করে ও ওদিক দিয়ে অ্যাড করেছে, দুটো কিন্তু আলাদা, তাই না? মানে একটা ব্রোমিন যদি এরকম অ্যাটাক করে থাকে তাহলে আরেকটা ব্রোমিন এরকম অ্যাটাক করেছে অ্যান্টিতে, ঠিক তো? হ্যাঁ, তার মানে আর ইম্পর্টেন্ট জিনিস দেখো, তার মানে এই কার্বনটা, এই এরকম এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনটা যে হাইড্রোজেনটা আছে
হ্যাঁ, হ্যাঁ। ওটা ডেফিনেটলি পিছনে নেই। পিছনে নেই। তাহলে ওই কার্বনটার হাইড্রোজেন পিছনে কোথায় আছে? পিছনে আছে, থাকতে পারে। হ্যাঁ। আর আমাদের ওই যখন আরএস করবো তখন কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, হাইড্রোজেন যদি পিছনে না থাকে তাহলে চেঞ্জ করতে হবে, আর তারপরে যেটা আসবে সেটাকে Opposite উল্টো লিখতে হবে। তুমি যদি ফার্স্ট মলিকিউলটা মুছে দিলাম, ফার্স্ট মলিকিউলটা যদি দেখো, দুটোকে কম্পেয়ার করো, এমনি নর্মাল আরএস করো, নর্মাল আরএস করো, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, নর্মাল আরএস করো, ডেফিনেটলি দেখো দুটো আলাদা আসবে। আলাদা আসছে। সেটা জানলে কিন্তু সেখানে তুমি হাইড্রোজেনের কনসেপ্টটা নিচ্ছ। হ্যাঁ। হাইড্রোজেনের কনসেপ্টটা যখনই নেবে, Definitely যখনই নেবে তাহলে উল্টাবে, হ্যাঁ। তাহলে আলাদা সেম হয়ে যাবে। আলাদা same হয়ে যাবে। হ্যাঁ। তার মানে ওটাও পেয়েছে। দুজনের আলাদা। কারণ এটা আমি বুঝতে বুঝতে তখন আমার চোখে পড়লো যে এটা তোমরা আমাকে জিজ্ঞেস করলে না কেন। হ্যাঁ, কারণ এটা তো হয়তো বাড়ি গিয়ে করতে গেলে ধরো এটা দেখতে পেরে যাচ্ছ প্লেন অফ সিমেট্রি, তাই জন্য আর কোশ্চেনই আসছে। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি করে দেখো তাহলে কিন্তু আর এস। করে দেখো এটা একটা আর আসবে, একটা এস আসবে, কিন্তু তখন কিন্তু তুমি হাইড্রোজেনটা মাথা কাটাচ্ছ না, অ্যান্টি অ্যাডিশন হয়েছে, একটা এদিক থেকে আসলে একটা ওদিক থেকে গেছে, তার মানে হাইড্রোজেনটা ডেফিনেটলি পিছনে নেই। দুটোই এদিকে নিয়ে, একটা এদিকে থাকলে ডেফিনেটলি উল্টো হবে, ডেফিনেটলি উল্টো হবে। একজন পিছনে আছে, একজন সামনে আছে। যে ঠিক। পিছনে আছে তার তো হ্যাঁ, তাহলে একটা না একটা উল্টাবে, হ্যাঁ। তাহলে একটা যেটা ওই দুটোর মধ্যে একটা আর এস হবে, হ্যাঁ। ওখানে গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ইয়ে করো, আরেকটা করো, সি স্যালকিন নাও একটা, সি স্যালকিন নাও, একই একই সি স্যালকিন নিয়ে নাও একটা। আমরা সি স্যালকিনের সঙ্গে কি অ্যাডিশন করলাম এখন? সিন সিন করলে তো অ্যান্টি বলো, অ্যান্টি বলো, অ্যান্টি 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 অ্যাডিশন করো, বিয়ার সি স্যালকিনের সঙ্গে অ্যান্টি অ্যাডিশন করো, বিয়ার। এরকম তো না মাইনার প্রোডাক্ট একটা পাবে কি, এরকম তো না সবসময় একটা সিন অ্যাডিশন হবে, মাইনারটা একটা পাবে। প্লেন অফ সিমেট্রি তো নেই, ডেফিনেটলি দেখা যাচ্ছে, জাস্ট চেক আরএমএস। হ্যাঁ, একই। হুম, এক হ্যাঁ, ঠিক। শিওর। না, হ্যাঁ, দাঁড়া, দাঁড়া। না, একই বলেছি, কি বলবো? আমি সেকেন্ডটা পড়ে নিই, ওটার জন্য আমি বলবো না, সেকেন্ডটা পড়ে নিই। দুটোই তো block হয়েছে। আচ্ছা, দুটোই clockwise আসছে আবার। Anti-clockwise না? তুই one two লিখে দুটো ক্লকওয়াইজ আছে তো, হ্যাঁ, স্যার, পড়ে গেল। one two লিখে অ্যান্টি অ্যাডিশন। হ্যাঁ। এটা one বিয়ারটা one না? আমার বিয়ে আসছে। One two, তুই কোথায় লিখেছিস? আর তুই একটা গাইডেন্স সেন্টার নিয়ে প্রথমে দেখ। এই বিয়ার এটা one, এটা two, এটা three, এটা four। এটা তো একটু এই কার্বনটাকে দেখো, হ্যাঁ, তোমরা একটা জায়গাতে মিস করছো, এই কার্বনটাকে ভালো করে দেখো। একদম। এটা ধরো বিয়ার, বিয়ারটা ধরো সামনের দিকে আছে, তুই four কে ক্রস করতে পারবি। বিয়ারটা সামনের দিকে আছে, three কে ক্রস সিএইচ3টা ধরো এখানে দিলাম, তুই one two ঠিক আছে, three তারপর এবারটা আছে সেরকমই মারছি। clockwise। আচ্ছা এবার হ্যাঁ, দুটোই বিয়ারটা সামনের দিকে clockwise দাও। আসছে। হ্যাঁ, এরকম হবে, ঠিক আছে। এটা তাহলে উল্টো তো। হ্যাঁ, এটা ধরো তোমার এখানে আছে, তোমার এই জায়গাটা থাকবে না, এটা তাহলে আর তো কোনো অপশন থাকছে না। আচ্ছা এই জায়গাটা দিলাম, তোমার এখানটা কি আসছে, ওই সি সিএইচ3 এটা, ঠিক আছে। এটা তো সেম আসবে না, না? হ্যাঁ, এটা তো একজনের- এবার ডেফিনেটলি ওটা সেম আসবে। এখানে যদি বিয়ারটা সামনে দিকে থাকে, ওখানে বিয়ারটা, ওখানে মেয়েটা পিছনে আছে। কিন্তু থাকতে তো হবে। হ্যাঁ? এখানে থাকতে তো হবে। তাহলে সেম হবে, সেটাই। তাহলে মানে ওটা যেটা বেরিয়েছে সেটা উল্টো হয়ে যাবে সেটা। সেম হবে না তাহলে? একজনের clockwise, হ্যাঁ, একজনের আর- তাহলে এটা প্লেন অফ সিমেট্রি থাকবে না। থাকবে না। প্লেন অফ সিমেট্রি না থাকলে এটা ডিও হতে পারে, এলও হতে পারে, মেজো হবে না। ঠিক কথা। ডিও হতে পারে, এলও হতে পারে। তাই যদি মেজো না হয় তাহলে এটা হবে রেজেমিক মিক্সচার। তো বাড়িতে করবে কিন্তু আরেকবার, হ্যাঁ, মানে সব উল্টো। ঠিক আছে। হ্যাঁ।
আবার তুমি এটা আরেকটাও করতে পারো, এটা বাড়ির জন্য রাখো, ট্রান্সের সাথে সিন অ্যাডিশন, এটা বাড়ির জন্য রাখো, ট্রান্সের সাথে সিন অ্যাডিশন। ট্রানজিশনকে সিমুলেশন করে তো দুটো বিয়ার একই ডে থাকবে করবি কি স্যার? দেখে নিবি হচ্ছে কি হচ্ছে আচ্ছা। এটা করবি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা করব অ্যাডিশন অফ হাইড্রোহ্যালিক অ্যাসিড মানে HBr HCl HI। একটা জিনিস মাথায় রাখবে, অ্যালকিনের অ্যাডিশন রিঅ্যাকশন ইজ অলওয়েজ প্রমোটেড বাই লিউইস অ্যাসিড অথবা H+। কেন? কারণ কি H+ ইজ এ ইলেকট্রোফিল, হ্যাঁ ঠিক তো? ঠিক কথা। তাহলে আমি যদি HBr এর কেসটা দেখি, হাইড্রোহ্যালিক অ্যাসিড অ্যাডিশন, ঠিক আছে, অ্যাডিশন অফ হাইড্রোহ্যালিক অ্যাসিড, হেডিং দিয়েছিস না? HBr যদি দেখি, HBr প্রথমে কি করবে, HBr ভেঙে যাবে, H+ প্লাস Br, একদম সিম্পলেস্ট অ্যালকিন নিচ্ছি আমি, হাইড্রোহ্যালিক হাইড্রোহ্যালিক অ্যাসিড। আচ্ছা না, একটু নিয়ে আমি, ঠিক আছে, এটা নিলাম অ্যালকিনটা, প্লাস এখানে আসছে H+ যে স্লো স্টেপটা, H+ স্লো স্টেপটা। তো এখানে মুভমেন্ট বলতে দাও, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট অনুযায়ী এদিকে মুভমেন্ট হওয়া উচিত ছিল এবং এদিকে মুভমেন্ট হবে, কারণ এদিকে যদি মুভমেন্ট হয় তাহলে এখানে কার্বোক্যাটায়ন আসছে। এক্স্যাক্টলি সো দিস ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন এই ক্ষেত্রে। এবং তারপরে উইথ Br মাইনাস ফার্স্ট স্টেপ, দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। এর মানে এই নয় যে এটা তৈরি হবে না, এটাও তৈরি হবে, হ্যাঁ কারণ কি মাইনর হিসেবে এটাও তৈরি হবে, ম্যাগনেটিক ওই 1 ডিগ্রি কার্বন তৈরি হবে। নাও this rule is called Markovnikov's rule। এইটাকে ইজি করে দিয়ে মার্কোনিকভ কি বলেছিল, বলেছিল যে নেগেটিভ পার্টটা আছে that is going to get added to the carbon atom which has least number of hydrogen atoms, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তো ওটাই তো 1 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি ওটাই তো। হ্যাঁ, তো বেসিক্যালি কার্বোক্যাটায়ন থেকেই এসেছিল গল্পটা। আমি জেনারেলি মার্কোনিকভ রুলটাকে একটু অ্যাভয়েড করি, আমি কার্বোক্যাটায়ন দিয়েই যাই, আমার সুবিধা আছে, ঠিক আছে? তোমাদের কাছে যেটা সুবিধা হয় সেটা করতে পারো, আমার কোনো আপত্তি নেই, এত রুল রাখতে একটু ঠিক আছে? ওকে, না কোনো কোনো সময় রুল মনে রাখতে হবে, একদম না মনে রাখতে হবে না, ঠিক আছে? সবার প্রতিটা রিঅ্যাকশন কিন্তু কার্বোক্যাটায়ন দিয়ে করবি সেটা হয়ে যাবে না, না, সেটা তাহলে যেমন গরিব হ্যাঁ। সাবজেক্ট তো নেক্সট আসছি আমরা, কার্বোক্যাটায়ন মেকানিজম কেন ইম্পর্টেন্ট? কারণ কি বেশ কিছু রিঅ্যাকশন থাকবে যেখানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, আর আমরা জানি কার্বোক্যাটায়ন ফর্ম হলেই সেখানে স্টেবিলিটি চলে আসে। স্টেবিলিটি চলে আসা মানেই আমাদের দু তিনটে জিনিস ইম্পর্টেন্ট চলে আসে। একটা হলো শিফটিং, রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা করলে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হতে পারে, আরো বেশি স্টেবল হতে পারে, 1 to 2 মিথাইলাইট হাইড্রাইলাইট মিথাইলাইট শিফট, হাইড্রাইট শিফট, এগুলো আমরা পড়েছি অলরেডি। তাছাড়াও রিং এক্সপ্যানশন করেছি না, একটা রিং এক্সপ্যানশন করেছি, রিং এক্সপ্যান্ড হতে পারে আপ টু 6 রিং, যখন 6 অবধি এক্সপ্যান্ড হবে স্টেবিলিটি বাড়বে, 6 পরে স্টেবিলিটি কমে যাবে। হ্যাঁ, বেয়ার স্ট্রেনের জন্য হয়, বেয়ার থিওরি ফর অ্যাঙ্গুলার স্ট্রেন, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা পড়ি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলো। না না না, কোনো পাঠাইনি, ক্লাস নিচ্ছি তো, পাঠিয়ে ফোন করবো। এটা HBr বানো, প্রোডাক্ট বানো।
ওরা কর। তো দুটো প্রোডাক্টই তো আসছে না দুটো করে বার কর না, প্রবলেম কি? এই তো, দুটো করে বার কর। বলছি হ্যাঁ অগ্নিপুর বাড়ির সামনে কিছু বলছে। আমার বাড়ির সব জ্ঞান আছে বন্ধুরা বলছে, ওর বাড়ির সামনে সবথেকে বেশি সূত্র কথা। কিন্তু আমরা কিছু শুনতে পাই না, কারণ কি আমাদের ব্যাক সাইডে ফ্ল্যাট তাই যাদের ফ্রন্ট সাইডে ফ্ল্যাট তারা সারাক্ষণ তোরা লোকের ক্ষতি করে নিজেরা সুখে থাকিস। ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা সিম্পল। দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। এরপরটা হ্যাঁ বলছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেই বিজনেস তো বিড়া গার্ডেন না 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 সেটা বিরাট স্যার আছে না একটা আছে না? স্যার তোমার কি সাদের তারগুলি অ্যালুমিনিয়ামের তার? কোনটা? সাদের তারগুলি অ্যালুমিনিয়ামের তার। আমি জানি না স্যার কোনো তার আছে। মানে যে উপরে ওয়ারিং ওটা অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের তার তখন ইউজ হবে যখন তারের তোমার মেটালের কোয়ান্টিটি অনেক বেড়ে যাবে, তখন কস্টিং বেড়ে যাবে। তাই জন্য উই গো ফর লেসার ডেনসিটি। লেসার ডেনসিটি হলে কেজি কমে যাবে, কেজি কমে গেলে তখন কস্টিং কমবে। এমনি অ্যালুমিনিয়াম ইজ কস্টলি দ্যান কপার, বাট অ্যালুমিনিয়ামের ওজন কম, এটা সুবিধা। তাহলে অ্যালুমিনিয়ামটা তোমার হাই টেনশন আর অ্যালুমিনিয়াম বাল্কে কিনলে সস্তা পড়বে। মানে বেসিক্যালি কেজিতে কিনলে তোমার লাভ, কারণ ডেনসিটি কম। চলো, এটা হয়েছে? হ্যাঁ, কোনটা হয়েছে পড়াটা? কয়টা হয়নি হলো কেন? অ্যালুমিনিয়াম কি ভাবছো? চুপ চুপ, এটা তো নিয়ে হচ্ছে হ্যাঁ, এটা- হ্যাঁ, is this the stable one? Is this the stable one? না স্যার না টেবিলটা তো জাস্ট ডিসপ্লে টেবিলটা তো ওই 3D ওটা আচ্ছা, কি করে করবে? ওর একটা তো শিফট ওই কি বলে ওখানে যে দুটোর মধ্যে একটাকে রিপ্লেস করে দেবো, কি করবে? ওই প্লাসে রিপ্লেস করে দেবো। ওখানে যে একটা কার্বন আছে ওই কার্বনে ওই রিপ্লেস করে দেবো। আমি ছাড়া কেউ বুঝতে পারছে না। বুঝতে পারছেন তো? সেটা তো আমি বল। বুঝতে পারছি তুই আমাকে বোকা বানাচ্ছিস। নিজেকে বোকা বানাচ্ছি। এখানে একটা হাইড্রোজেন আছে। হাইড্রেট শিফট দিস হাইড্রাইড উইল শিফট। হাইড্রেট ও হ্যাঁ হ্যাঁ হাইড্রেট ঠিক আছে? হ্যাঁ, and this will be 3 ডিগ্রি হয়ে গেল তাহলে এখানে বি আছে। নেক্সট স্যার মেজর প্রোডাক্টটা তাহলে ওটা মানে যেটা হাইড্রেট শিফট যেটা কি দিয়েছি। হ্যাঁ যেটা আঁকা ঠিক এটা কোথায় হবে? প্লাস কোথায় হবে? বলছি স্যার ওই বেনজিন যেখানে পয়েন্টগুলো হ্যাঁ আমিও ভাবছি একবার এই যেখানে বেনজিন স্যার যেখান থেকে ডাবল বন্ডটা শুরু হচ্ছে সেখানে যদি 10 সেন্টার এখানটা হ্যাঁ মানে স্যার, এখানটা না চলো না। এটা তো 3 ডিগ্রি। হ্যাঁ ও আমার লাই বলছি। ও তাহলে এখানটা হলো কেন? হ্যাঁ কি জানো? পারফেক্ট, ভেরি গুড। হ্যাঁ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ আছে, সেরকম অনেক বেশি স্টেবল। তো এখানে দেওয়া যাবে। জাংশনে হলো না। ঠিক আছে? স্যার হ্যাঁ কি হচ্ছে? স্যার ওই আগেরটাতে এই যে এই দুটো আছে, হুম। এই দুটো তো মাইনর প্রোডাক্ট ফর্ম করবে না? না মাইনার প্রোডাক্ট কোন? কথা শুনুন।
আমি মেজর করে করছি, ঠিক আছে? শুধু মেজর করে করতে হবে? মানে আমরা এখন শুধু মেজর করে করতে পারি? না না করো না, তোমরা দুটোই করো না। এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে। এবার বলো কোনটা হবে মেজর। হুম? কেন সেকেন্ডটা? ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এখানে দুটো হাইড্রোজেন আছে, দেখো দুটোই 2 ডিগ্রি, সো 2 ডিগ্রি 3 ডিগ্রি নিয়ে ভেবে লাভ নেই। এখানে দুটো, এখানে তিনটে, টোটাল হাইড্রোজেনিক স্ট্রাকচার কটা হবে? 5 আর 6টা। আর এখানে এইচ, এখানে এইচ, চারটে হাইড্রোজেনিক প্লাস 1 মানে 5টা হাইড্রোজেনিক স্ট্রাকচার। সো দিস উইল বি মোর স্টেবল। সো এখানে আসবে দিয়ে মেজর করো। এটা পারবে। হয়ে গেছে? এটাও স্কেল দিয়ে করছিস? না না স্কেলে করছি না, আমি দেখছি এটা স্যার। ওই জাংশনটা প্লাস হবে, কারণ নালে ওটা 3 ডিগ্রি। হ্যাঁ সিম্পল। স্যার এটা তো চারটে এইচ দিলে যে, কি চারটে? চারটেই তো আছে। ও এইচ এইচ পারক্সাইড, অ্যান্টিমার্কনিকভ অথবা খারাস এফেক্ট, তিনটে নাম আছে, যে কোনো একটা লাগতে পারে কোনো সমস্যা নেই। তো বেসিক জিনিসটা কি হয় দেখো, ধরো একটা প্রোপিন নিলে তুমি নর্মাল HBr দিলে তো মাঝখানে বিয়ার লাগে আমরা জানি, বাট এখানে যদি পারক্সাইড দিয়ে দাও ফ্রি রেডিকেল, তাহলে এই জায়গাটা বমিটা লাগে, দিস বিকামস দ্য মেজর প্রোডাক্ট। ঠিক আছে, পারক্সাইড দেখেই তোমাদের বুঝে যাচ্ছে তোমরা, দিস মেকানিজম উইল বি ফ্রি রেডিক্যাল মেকানিজম আনলাইক দ্য কার্বোক্যাটায়ন মেকানিজম দ্যাট ইউ হ্যাভ ডান। ঠিক আছে, এবার কি করে এটা সাইডে লাগে, কার্বোক্যাটায়নটা তো তোমাদের কাছে ক্লিয়ার একদম, বাট এটা তোমাদের এবার দেখতে হবে। সো লেট আস টেক এ সিম্পল পারক্সাইড C6H5, বেনজয়েল পারক্সাইড মানে অনেক জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে, দেখো পারক্সাইডের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে বন্ডটা, দিস ইজ নন পোলার বন্ড, রাইট? তো এই বন্ডটা যদি ভাঙে তাহলে মাঝখানে দিতে হবে। So this will break down to form benzoyl free radical. ঠিক, ওকে, অ্যাসিডটার নাম কি? benzoyl peroxide, অ্যাসিড না, benzoyl peroxide, benzoyl peroxide। তারপরে কি করবে দেখো, this breaks down, এটার ব্রেকিং আমরা কোলবেস ইলেকট্রোলাইটিকেও দেখেছি, এটা ব্রেকিং মানে CO2 বেরিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যায়, ওটা ফ্রি রেডিক্যাল হয়ে যায়। C6H5 ডট থেকে। সো দিস ইজ, এটা বেসিক্যালি তোমার অ্যারাইল ফ্রি রেডিক্যাল, অ্যারাইল এটা তোমার এমনি অ্যালকাইল ফ্রি রেডিক্যাল হতে পারতো যদি ওখানে CH3 দিতে। ঠিক আছে, তো এবার কি হয় দেখো, C6H5
free radical will initiate free radical mechanism in HBr. HBr normally heterolytic fission হয় H plus Br minus, but যখন একটা free radical পেয়ে যাচ্ছে it will undergo homolytic fission and one H dot এটা তো এইটা তো H dot Br dot এটা এটার সঙ্গে লেগে গিয়ে C6H6 বেনজিন তৈরি করবে which is very stable plus Br dot initiate হয়ে গেল। এটাই আমার দরকার ছিল, এটাই কাজ, এটা হলো পারক্সাইডের কাজ। প্রথমে একটা ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েট করে দাও, স্যার প্রথমে না ওটা বেনজাইল বেনজয়েল পারক্সাইড, তারপর একটা বেনজয়েল ফ্রি র্যাডিক্যাল, তারপর একটা অ্যারাইল ফ্রি র্যাডিক্যাল, তারপর ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল তোমরা জানো ইট ইজ এ ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, তার মানে ইলেকট্রন চাই, তার মানে কোথায় অ্যাটাক করবে? ডাবল বন্ডে অ্যাটাক করবে। ডাবল বন্ডে অ্যাটাক করে এবার শুধু তোমার দেখার যে ডাবল বন্ডে যদি অ্যাটাক করে কোন কার্বনটার সাথে লাগবে, দুই জায়গায় লাগতে পারে, রাইট? এটার সাথে লাগতে পারে, এটার সাথে লাগতে পারে, তাহলে এটা এরকম ভাঙবে হোমোলিটিক, কারণ এর তো একটা ইলেকট্রন চাই, দুটো তো চাই না, তাহলে এরকম হতে পারে এর সাথে লেগে গেল, এখানে একটা ইলেকট্রন পড়ে থাকলো, অথবা এরকম হতে পারে এর সাথে লেগে গেল, এখানে আর একটা ইলেকট্রন থাকে, হতে পারে। Now which is more stable? Carbocation stability or free radical stability same? Exactly. Again 2 degree is more stable, no doubt. But 2 degree তে ব্রোমিন অলরেডি লেগে গেছে, অর্থাৎ টেনশন নেওয়ার কিছু নেই। H ডট ওখানে পড়ে আছে, ঠিক আছে? এবার কি হবে? এবার জাস্ট তোমার H ডটটা এখানে লেগে যাবে, গল্প শেষ। এখান থেকে H ডট বেরিয়েছিল না, এরকম তো আরো তো তোমার ফ্রি রেডিক্যাল জেনারেট হবে তো, বুঝতে পারছো? দেখো আরেকটা দেখাই তোমাকে, H ডটটা কোথা থেকে আসবে, রাইট? এটাও তোমার জানা দরকার। H Br একটা ফ্রি রেডিক্যাল, এই যে ফ্রি রেডিক্যাল জেনারেট করতে হেল্প করে, আবার এই ফ্রি রেডিক্যাল এখান থেকে ফ্রি রেডিক্যাল বের করবে, Br2 plus H ডট, হ্যাঁ? তারপরে কি হলো? এখানে H ডট চলে এলো and the product is this is anti-Marconi covenant. মার্কনি কর্বেট অ্যান্টি হলো কি করে? মানে উল্টো হলো না, মার্কনি কম্পোতে মাঝখানে বিয়ার লাগতো, মাঝখানে দেয়া থাকে। এখানে ওটা তো মাইনর প্রোডাক্ট হয়ে গেছে, হ্যাঁ এটা মেজর, তাই না? এটা মেজর প্রোডাক্ট, কারণ এখানে তো ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, ওখানে যেমন বিয়ারটা তখন ক্লাস তখন তো বিয়ার লাগেনি, না না ঠিক আছে? সব তো ক্যাটায়ন ছিল। সেটা হবে। স্যার ওখানে মাইনাস আই এফেক্টের জন্য এই লেফট সাইডে মাইনাসটা হবে না? এক্স্যাক্ট, হ্যাঁ মানে এটাই ডান দিকে গিয়ে বিয়ারটা লাগবে। দেখো এখানে নরমালি এইখানটা বিয়ারটা লাগার কথা, কিন্তু বিয়ারটা যদি এখানে লাগতো, এখানে পজিটিভ চার্জ আসতে হবে, সেটা কখন সম্ভব? যদি এটা এখানে শিফট করে, কিন্তু এটা তো এখানে শিফট করতেই দেবে না, কারণ কি ফ্লুইড এখানে ইলেকট্রন ডেনসিটি টেনে বসে রয়েছে, তাই জন্য এখানে কার্বোক্যাটায়ন এখানেই তৈরি হবে এবং বিয়ারটা এখানে লাগবে, এন্ড ইন দিস কেস देयर উইল নো রিঅ্যাকশন। ফ্রি র্যাডিক্যাল ফর্মই হতে দেবে না, কারণ ও টেনে রেখে দিয়েছে, ও কার্বোক্যাটায়ন কিংবা কার্বনায়ন ফর্ম করতে দেবে, কিন্তু ফ্রি র্যাডিক্যাল ফর্ম হতে দেবে না। ফ্রি র্যাডিক্যাল ফর্ম হতে গেলে এখানে কি হবে? হোমোলিটিক ক্লিভেজ হতে হবে, হোমোলিটিক ক্লিভেজ হতেই দেবে না, ঠিক আছে? এইগুলো লক্ষ্য রাখবে, এই গ্রুপগুলো NO2 CN এই সব যদি গ্রুপ থাকে,
CF3 যেগুলো হাই মাইনাস আই এফেক্ট দেয় সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি অ্যান্টি মার্কনি কম্পিটিশন হবে, মার্কনি কমের কোনো কন্ট্রোল নেই, অটোমেটিক্যালি অ্যান্টি মার্কনি কম্পিটিশন হবে। প্রোডাক্টের তলায় কি তিনটে এফ থাকবে? কোন হ্যাঁ থাকবে তো, হ্যাঁ। আমি দিই তাই বলি। মাইনাস সাইডটা মানে বেশি তাই মানে হ্যাঁ। মানে কতটা মানে অর্ডারের কোন মানে ওই NO2 CN CF3 অবধি। আচ্ছা হ্যাঁ এদিকে যদি ইলেকট্রন ডেফিশিয়েন্ট আচ্ছা HOCl অ্যাডিশন করো, HOCl প্রোপিনের সঙ্গে HOCl অ্যাডিশন করো, স্যার HOCl HOCl তোমাকে একটা জিনিস ডিসাইড করতে হবে HOCl এর মধ্যে K প্লাস K মাইনাস, H প্লাস আর OCl মাইনাস ঠিক আছে? তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এটা OH minus Cl প্লাস OH কিন্তু তাহলে ওটা যেটা হয় সেটা নন পোলার, হ্যাঁ সলভেন্ট এখানে নন পোলার এখানে ও